বাংলাদেশে ইসলামী ব্যাংক সহ যে সকল শরিয়া ভিত্তিক ব্যাংক আছে এ সমস্ত ব্যাংকে ডিপিএস বা এফডিআর সহ যে সকল লেনদেন এবং মুনাফা আদান প্রদান হয় সেগুলো কি হালাল হবে? খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এই যে আপনার ইসলামী ব্যাংক, যতগুলো ইসলামী ব্যাংক আছে অথবা কনভেনশনাল ব্যাংকে যে ইসলামিক উইং আছে, ইসলামিক শাখা আছে, এই ব্যাংকগুলো যে মুনাফা দেয় কিংবা এফডিআর করে যে মুনাফা আপনি পান, এই মুনাফা গ্রহণ করাটা সন্দেহপূর্ণ। এটাকে পরিষ্কারভাবে সন্দেহাতীতভাবে হালাল বলাও কঠিন। আবার যেহেতু তাদের একটা শরিয়া বোর্ড থাকে এবং শরিয়া তারা মেনটেন করার জন্য প্রতিশ্রুতি দেন, নীতিমালা বলেন, অতএব সেগুলোর আলোকে বা সেগুলো মাথায় রেখে পরিষ্কারভাবে হারাম বলাটাও সবসময় সহজ নয়। ব্যাপারটা এরকম যে একটা ব্যাংকের ইসলামী ব্যাংকিংটা এটা সাব্যস্ত হওয়ার জন্য প্রথমত পলিসির জায়গা থেকে যেমন শরিয়া ভিত্তিক বা শরিয়া অনুমোদন করে সেরকম পলিসি দরকার হয়, আবার সেটা বাস্তবায়নের জন্য আন্তরিকতা দরকার হয়। বিয়ে এবং জেনা, ডক্টর ইউসুফ আল কারজাবী রাহিমাহুল্লাহ উপমা দিয়েছেন ইসলামী ব্যাংকিং এবং কনভেনশনাল ব্যাংকিং এর মধ্যে পার্থক্য বোঝাতে গিয়ে। জেনা এবং বিয়ে দেখতে একই রকম। জেনাতে পেমেন্ট করে টাকা দিয়ে জেনা করে, আবার বিয়ের সময় স্ত্রীকে মোহর দিয়ে বিবাহ হয়। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দুইটা একরকম দেখা গেলেও মূলত দুইটা এক না, পার্থক্য আছে। একটা হালাল, আরেকটা হারাম। আঙ্গুর দিয়ে আপনি জুস করেন সেটা হালাল হয়, আবার মদ করেন সেটা হারাম হয়। পারতপক্ষে বা বাহ্যিক দৃষ্টিতে একরকম মনে হলেও সবসময় এগুলো এক না। তো এই জন্য একটা ইসলামী ব্যাংক যখন ইসলামী ব্যাংকিং করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়, সেই পলিসিগুলো যদি সঠিকভাবে না করে যে এটা দুটো তো একই, এভাবে করলে ইসলামী ব্যাংকিং হবে, এভাবে না করলে ইসলামী ব্যাংকিং হবে না, তো দুইটা তো একই মনে হচ্ছে, এটা মনে করে কেউ যদি ইসলামী ব্যাংকিং এর পলিসিটাকে অ্যাভয়েড করেন তাহলে সেটা হারাম হয়ে যায়। এজন্য ইসলামী ব্যাংকিং কতটা হচ্ছে শুধু পলিসি থাকলে হবে না, সেটা আপনাকে জানতে হবে। আমি একবার বাংলাদেশের শরিয়া অল ইসলামী ব্যাংকস এর যে শরিয়া বোর্ড আছে, শরিয়া বোর্ড ফর অল ইসলামী ব্যাংকস অফ বাংলাদেশ, এটার একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়েছে। আমি সেখানে বললাম যে দেখুন, আপনারা বাংলাদেশে ইসলামী ব্যাংকিং এর যে অথরিটি আছেন, আপনারা প্রত্যেকটা শাখায় আর না হলে অন্তত